আজকে আপনাদেরকে আমি স্যামসাং টেলিভিশনের সার্ভিস মোড কিভাবে ওপেন করতে হয় দেখানোর চেষ্টা করব। আর আপনার কাছে যদি থাকে এই ধরনের রিমোট তাহলে খুব সহজে এই ভিডিওটা দেখেই আমি যেভাবে সার্ভিস মোড ওপেন করি ওভাবেই আপনি করতে পারবেন। আপনারা রিমোটটা একটু দেখে নিন, আর টেলিভিশনের মডেল নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর রিমোট যদি আপনার কাছে এই ধরনের হয়ে থাকে তা আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করতে পারবেন। আর স্যামসাং টেলিভিশনের দুভাবে ফ্যাক্টরি কোড ওপেন করতে হয়, তো এই টেলিভিশনের জন্য একটু আলাদা রকমের, মানে দুইভাবে, যে কোনো আমি একভাবে আমি আপনাদের দেখিয়ে দিব। তো এই টেলিভিশন যদি আপনার হয়ে থাকে তাহলে এই যে হাইটের সমস্যা দুটো সাইডে, আবার নিচে হেডিংয়ের যে সমস্যাটা এখানে দেখতে পাচ্ছেন, হেডিংয়ের সমস্যা আপনি এই রিমোট থেকে খুব সহজে ঠিক করতে পারবেন। আপনার যে ফ্যাটের যে সমস্যাটা আছে তা ফ্যাক্টরি দিয়ে কিন্তু আপনি সমাধান করতে পারবেন। দেখুন এখানে প্রত্যেকটা চ্যানেলের যে লোগো আছে বা হেডিং আছে, এখানে বৈশাখী যে লোগোটা আছে এটা কিন্তু একদম কর্নারে চলে গেছে, প্রায় 1 ইঞ্চির মতো, প্রায় 1 ইঞ্চির মতো দুটো মানে চারি সাইডে এভাবে কিন্তু হাইটটা বাড়ানো আছে। তো এইটা আপনি ফ্যাক্টরি থেকে কিভাবে সমাধান করবে, প্রথমত আপনাকে রিমোটটা চেক করে নিতে হবে বাটনগুলো ওকে আছে কিনা। আর আপনাকে যে বাটনগুলো আপনাকে একটু ক্লিয়ারলি চেক করে নিতে হবে অ্যাটলিস্ট, আমি সে বাটনগুলো আপনাদের বলে দেবো যে কোন কোন বাটনগুলো আপনাকে রিমোটে অবশ্যই মাস্ট বি কাজ করতে হবে, না হলে কিন্তু হবে না। প্রথমত আপনাকে চেক করতে হবে হচ্ছে ডিসপ্লে বা ইনফো বাটন কোথায় আছে সেইটা খুঁজে বের করতে হবে আপনার রিমোট থেকে। দেখুন এইখানে, তারপর হচ্ছে মেনু বাটন, তারপর হচ্ছে আপনার মিউট, অবশ্যই পাওয়ার বাটন। ঠিক আছে, এই বাটনগুলো কাজ করে কিনা এটা আপনি খুব ভালোভাবে দেখে নেবেন। প্রয়োজন হলে আপনি ক্যামেরা দিয়ে চেক করে নেবেন যে বাটনগুলো কাজ করছে কিনা। তারপর আপনাকে স্ট্যান্ড বাই করে নিতে হবে টেলিভিশনটা, অর্থাৎ রিমোট থেকে পাওয়ার বাটন দিয়ে আপনার টেলিভিশনটা জাস্ট অফ করে দিবেন। আমি রিমোট দিয়ে টিভিটা স্ট্যান্ড বাই মোডে রাখলাম। দেখুন এবার আমি এক এক করে বাটনগুলো প্রেস করব। প্রথমত আপনাকে প্রেস করতে হবে হচ্ছে ডিসপ্লে বা ইনফো বাটন। প্রথম ডিসপ্লে, মেনু, মিউট, পাওয়ার বাটন, অর্থাৎ স্ট্যান্ড বাই যেটা রিলিজ করে ওইটা। একটু অপেক্ষা করতে হবে টেলিভিশনটা অন হওয়া অবধি। দেখুন সার্ভিস পেজ অর্থাৎ সার্ভিস কোড কিন্তু ওপেন হয়ে গেছে। যে অপশান থাকে এখানে ডিফিকাল্ট যে অপশানটা আছে আমি আপনাদেরকে একটু ক্লোজভাবে দেখাবো, আর এখান থেকেই আপনার ভার্টিক্যাল হরাইজন্টাল কোথায় পাবেন সেটা আপনাদেরকে বলে দিব। দেখুন এখানে যে ডিফিকাল্টের যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লেখাটার উপরে আপনাকে রাখতে হবে। যেহেতু আপনার টেলিভিশনের সমস্যা আছে ফ্যাটের সমস্যা সমাধান করতে হলে আপনাকে ভার্টিক্যাল হরাইজন্টাল ওই অপশানগুলো যেতে হবে। তো আপনাকে এই ডিফিকাল্টের এখানে রাখতে হবে। আপনার রিমোট থেকে যে ইন্টার বাটন আছে, অর্থাৎ আপনার রিমোটে দেখবেন মাঝে ইন্টার বাটন লেখা আছে, ওই ইন্টারে প্রেস করবেন। এই ডিফিকাল্টের যে লেখাটা আছে ওইটার উপরে আপনার অপশানটা রেখে জাস্ট এখান থেকে আপনি যে ইন্টার বাটন আছে প্রেস করে দেবেন। দেখুন এখানে কিন্তু আপনার যে ভার্টিক্যালে যে শিফট করার যে সাইজ, তারপর লাইন, ভার্টিক্যাল হরাইজন্টাল লাইন, এগুলো কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই ঠিক করতে পারবেন। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন এখানে কিন্তু প্রত্যেকটা পজিশনের জন্য আপনার নেট অ্যাঙ্গেল, আপনার সাইডে বাঁকা হয়ে যাওয়া প্রত্যেকটা অপশন এখানে দেওয়া আছে। আপনার ছবিটার কোয়ালিটি যদি কোনো রকমের হেডিং বাঁকা আসে যা বা লোগো বাঁকা থাকে সব কিন্তু এখান থেকেই আপনি সমাধান করতে পারবেন। তো আমি একটু কেবল কানেকশন দিয়ে নিই, যেহেতু আমার লোগো বা ইটা ঠিক করতে হবে, সাইজটা বা হেডিংটাও ঠিক করতে হবে। তো আমার কোনো পিকচার বা কোনো চ্যানেলে আমি যদি না রাখি সেক্ষেত্রে কিন্তু আমি আন্দাজে এগুলো ঠিক করতে পারবো না। তো কোনো একটা চ্যানেল আমি সিলেক্ট করে নিব, আর সেটা দিয়ে আমি এই যে লোগো বেশি হাইট হয়ে আছে এত ঢুকে গেছে ভিতরের সাইডে কর্নারের দিকে, তো এইটা আমি সমাধান করব। তো আমি আবারও আপনাদেরকে রিমোট দিয়ে পাওয়ার বাটন অফ করে আবার সার্ভিস মোডটা ওপেন করে দেখাচ্ছি। ইনফো বা ডিসপ্লে বাটন,
ইনফো, তারপর হচ্ছে মেনু, মিউট, স্ট্যান্ড বাই। স্ট্যান্ড বাই। একটু অপেক্ষা করতে হবে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আমি ঠিক করি। এই যে ডিফিকাল্ট যে অপশানটা আছে, এইটা আমি প্রেস করলাম। তারপর আমার যেহেতু হাইটের সমস্যা আছে, মানে লোগো ঢুকে গেছে মানে ভিতরের সাইডে, এটা একটু ভিতরের দিকে নিয়ে আসবো। এখান থেকে এই সেটটায় চলে আসতাম, হরাইজন্টাল ইডব্লিউতে একটু বেশি হয়ে গেছে, কমে গেছে একটু বেশি। যাক, এটা একটু অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে অ্যাডজাস্ট, আমি মাঝে মাঝে ভিডিওটা একটু ফ্রিজ করে দিচ্ছি যাতে কপিরাইট ক্লেম না আসে। এখানে ভার্টিক্যাল সাইজ আছে আমার, আছে লোগোটা, মানে লোগো তো না, সরি, হেডিংটা নিয়ে একটু ঝামেলা আছে, একটু উপরে নিয়ে আসতে হবে আর দুটো সাইডটা একটু চাপিয়ে নিয়ে আসতে হবে। আচ্ছা, এভাবে রাখলেই হয়তো বা মনে হচ্ছে পারফেক্ট আছে। আচ্ছা, আর একটু সাইডটা একটু করা লাগবে, অর্থাৎ আর চোখের আন্দাজ করে সব কাজগুলো করতে হয়, তো আপনারা এটা দেখে নেবেন। তো আমি এভাবে অতটা ভালোভাবে আপনাদের দেখাচ্ছি না, যেটুকু দেখানো প্রয়োজন এটুকু আমি দেখাচ্ছি। ভার্টিক্যালটা একটু শিফট করা দরকার, এখান থেকে শিফট করে দিলাম, ব্যাস। হালকা একটু আমার এদিকে একটু সরান লাগবে। হ্যাঁ, আপনার চোখের আন্দাজে যেটুকু মনে হয় যে আপনার চোখে ঠিক আছে সেটুকু আপনি করবেন। আর উইথড্র, আপনারা যদি দেখেন উইথড্র করবেন কিভাবে। আচ্ছা, উইথড্র করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, উইথড্র করতে হলে পাওয়ার বাটনটা জাস্ট মানে অফ করে দিলে হচ্ছে, টিভিটা পাওয়ার বাটন দিয়ে আপনি জাস্ট অফ করে দিবেন। অফ করে অন করলে আপনার ফ্যাক্টরি যে অপশানগুলো আপনি কাজ করছেন অটোমেটিক ওটা সেভ হয়ে যাবে। দেখুন, আমার মনে হয় এখন এটার ঠিক আছে। আমি বাদবাকি চ্যানেলে একটু যেয়ে দেখি। দেখুন, এখানে যেটা দেখাচ্ছে যে লোগো এখন ঠিক আছে, আর ইমেজ কোয়ালিটিটা এখন বেস্ট আছে। আমার কেবল লাইনটা একটু ঝিলঝিল আছে, যাই হোক, এখন আমাদের এদিকে কেবল লাইনেই চলে, এখন সেটআপ বক্স দেওয়া হয়নি। আর আপনারা লক্ষ্য করুন যে আমার সাইজটা কিন্তু আমি ঠিকঠাক মতো কিন্তু ম্যাচিং করে দিয়েছি। আমি একটু গানের চ্যানেলে যে দেখি, আচ্ছা, মাস্তি চ্যানেলে, তো এই চ্যানেলটাই বেশিরভাগ দেখা হয়। তো এই চ্যানেলের লোগোটাও ঠিকঠাক মতো আছে, ধন্যবাদ।